আজকে আমি আমার পরিবার সবাইকে নিয়ে উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাওয়ার জন্য রওনা দিচ্ছি বন্ধু। বাড়ি থেকে বেরিয়ে মনটা আনন্দে ভরে গেল। সকল মিষ্টি রোদ, শীতল বাতাস আর সবুজ প্রকৃতির যাত্রা শুরুটাই সুন্দর করে দিল। গাড়ি এগিয়ে চলছে, সবাই গল্প করতে করতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলাম। চারপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, নারিকেল গাছ, ছোট গ্রাম, পুকুর আর দূরের পাহাড় মনকে ছুঁয়ে যাচ্ছিল। সেই মুহূর্ত দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম উদয়পুর মাতা বাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির। এই মন্দির 1501 সালে মহারাজা ধন্য মাণিক্য দ্বারা স্থাপিত। কর্ম বা কচ্ছপের আকৃতি টিলার উপরে গড়ে ওঠা এই প্রাচীন মন্দির আজও অসংখ্য ভক্তকে টানে। চলুন ইতিহাস, সৌন্দর্য আর ভক্তির মেলবন্ধন আজ এই পবিত্র তীর্থের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তারপরে একে একে মন্দিরের প্রধান গঠন, শৈল দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরের মহাত্ম এবং স্থানীয় মানুষের বিশ্বাস ও রীতি নিয়েও কথা বলবো। উদয়পুরের বিখ্যাত মাতা তীর্থ বা ত্রিপুরা সুন্দরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী বিশ্বাস এটি 51টি শক্তিপীঠের একটি, যেখানে দেবী সতীর ডান পা পতিত হয়েছিল। সেই কারণে শত শত বছর ধরে দেশ বিদেশের অসংখ্য ভক্ত এখানে পুজো ও দর্শনের জন্য আসেন। মন্দিরের শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্য এবং পাশের কল্যাণ সাগরের মনোরম দৃশ্য এই স্থানটিকে আরও আকর্ষণ করে তুলছে। চারদিকে বৃষ্টির মৃদু শব্দ, আকাশের ঘন মেঘের ছায়া, এই পবিত্র মুহূর্তে মাতাবাড়ির চরণে দাঁড়াতে পেরে মনটা যেন এক অদ্ভুত আনন্দে ভরে উঠেছে। ছাতার নিচে দাঁড়িয়ে প্রতিটি ফোঁটা বৃষ্টি যেন মায়ের আশীর্বাদ হিসাবে এসে শরীরে পড়ছে। এই দীর্ঘ লাইনের অপেক্ষায় মনে হচ্ছে যেন মায়ের দিকে এগিয়ে যাওয়ার পথ। এই বৃষ্টির ছোঁয়া, এই ভক্তদের আবেগ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মায়ের চরণে।